হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম সুস্বাদু স্বাদের ডিম টোস্ট। তো তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখা যাক। আমি ডিম টোস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো পাউরুটি। তো পাউরুটিগুলোকে আমি আগে থেকে 2 পিস করে ভালো করে সেঁকে রেখেছিলাম। দেখুন আমি ভালো করে 2 পিস সেঁকে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিম। তো ডিমটাকে এবারে আমি একটা জায়গায় ফাটিয়ে নিলাম। তো দেখুন এখানে আমি পেঁয়াজ, লঙ্কা আর লবণ দিয়ে ডিমটাকে একটা পাত্রে ফেটে নিয়েছি। তো এবার আমি চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে তেলটাকে পুরো চাটুর গায়ে ভালো করে লাগিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা আমি ভালো করে চাটুর মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। তো এক পিঠ একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেঁকে রাখা পাউরুটিগুলো। দেখুন আমি দুটো পাউরুটি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি মাঝখান থেকে ডিমটাকে দুভাগ করে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি পাউরুটিটাকে উল্টে দেব, দিয়ে উল্টে পাল্টে ভালো করে 2 পিঠ ভেজে নেব। তো দেখুন আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আরেকটা পাত্রে ডিম আর পেঁয়াজ, লঙ্কা আর লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে আর দুটো পাউরুটিও একইভাবে ভেজে নেব। তো আপনারা যারা সকালের টিফিনে হালকা কিছু ব্রেকফাস্ট করতে চাইছেন বা খুব অল্প সময়ে ঝটপট বানানোর জন্য কিছু রেসিপি খুঁজছেন, তো আপনাদের জন্য এটা একদম বেস্ট হবে। সকালে বাচ্চাদের স্কুলের টিফিন বলুন কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। খুব সহজে একদম 5 মিনিটেই আপনাদের এই খাবারটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি একইভাবে আর একটা পাউরুটিও করে নিচ্ছি। এখানে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বেশি হাই ফ্লেমে দিলে ডিমগুলো বেশি কালো কালো হয়ে যাবে। তো দেখুন আমার ডিম টোস্টগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে সার্ভ করব। দেখুন কত সুন্দর লাগছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব